আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক এবং একাধারে আমি শিক্ষকও বটে। অ্যা বহু বৎসর যাবৎ মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশনের সাথে আমি রিলেটেড এবং আমি চাইল্ড হেলথ নিয়েই কাজ করি। তো এই দীর্ঘ জীবনে আমার যে অভিজ্ঞতা সেটা হলো যে আমরা আমাদের অসুস্থ শিশুদেরকে চিকিৎসা তো করবই। একই সাথে আমরা লেখাপড়াও করব, লেখাপড়া শিখব। কিন্তু একটা বিষয় আমার দৃষ্টিতে আসছে, যে জায়গাটায় আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে আছে সেটা হলো গবেষণা। এবং বিশেষ করে সেই গবেষণাগুলো বাচ্চাদের গবেষণা তো আরও পিছিয়ে আছে। তো সেই কথাটা আমার মনে বিভিন্ন সময় আমাকে জর্জরিত করেছে। তো আমি মনে করেছি যদি কোনো সময় সামর্থ্য হয় তাহলে আমাদের মেডিকেলের ছেলেমেয়েরা যারা ডাক্তার আছে তাদেরকে আমি গবেষণায় উদ্বুদ্ধ করব। যে কারণের জন্য আমরা আমাদের নিজস্ব ইনফরমেশন, নিজস্ব ডাটার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে চিকিৎসা নিতে পারি। তো সেই নিরিখে আমরা আমাদের যে নিজস্ব ফান্ড আছে সেখান থেকে আমি এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোলজি ফোরাম, যারা বাচ্চাদের শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, বিশেষ করে বক্ষব্যাধি নিয়ে কাজ করে, তো তাদের গবেষণাকে উদ্বুদ্ধ করার জন্যে আমরা আমাদের নিজস্ব ফান্ড থেকে আমি 20 লক্ষ টাকা আমরা দুইজন দিয়েছি এবং সেই টাকার থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তার মাধ্যমে আমরা এই ছাত্রদের রিসার্চ গ্রান্ট হিসেবে প্রতি বছর আমরা দিয়ে যাব। তো এটার মাধ্যমে যদি কাজটা তারা ভালো করতে পারে তাহলে সেটা আমাদের শিক্ষা এবং শিশু চিকিৎসায় যথেষ্ট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এই দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নেওয়া। শিশু বিষয়ে যারা পোস্ট গ্রাজুয়েশন করেন এফসিপিএস এবং এমডি, তাদেরও একটা গবেষণাপত্র তৈরি করতে হয়। এই গবেষণাপত্র তৈরি করার জন্য আমি যখন ছাত্র ছিলাম, আমার যখন গবেষণা করেছি, আমাকে কেউ আর্থিকভাবে সাহায্য করতে আসেননি। ফলে আমার জন্য বেশ কষ্ট হয়েছে। এখন এই সময় যদি কোনো ছাত্রকে কেউ অর্থ বা বৃত্তি বা অ্যাওয়ার্ড পায়, তাহলে হয় কি, তার কাজটা সহজ হয়, সে সহজে করতে পারে, তার খরচের চিন্তা থাকে না, সে চমৎকারভাবে কাজটা করে বের করে নিয়ে আসতে পারে। এবং এই অ্যাওয়ার্ড যে পাওয়ার জন্য তাকে একটা প্রতিদ্বন্দ্বিতায় আসতে হয়, কারণ আরও অনেকে অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করেছেন গবেষণাপত্র, তাহলে তাকে একটা ভালো গবেষণাপত্র করতে হবে। ভালো গবেষণা করতে গেলে সময় দিতে হয়, কাজ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। এবং ভালো গবেষণাপত্র তৈরি করতে পারলে সে কিন্তু ভবিষ্যতে ভালো গবেষক হবে। এটা শুধু তার জন্য উপকার না, দেশের জন্য উপকার। চিকিৎসা বিষয়ে গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই উদ্যোগটা অনেক কাজ করবে ছাত্রদের জন্য, অনুপ্রাণিত করার জন্য। একই সাথে এইখানে শুধু আমরা ছাত্রদের দিচ্ছি সেটা না, যারা কিছুদিন আগে ছাত্রত্ব শেষ করে বিশেষজ্ঞ হয়েছেন, এফসিপিএস অথবা এমডি করেছেন, তাদের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ফলে এই তরুণ যারা আসছেন তাদেরকেও গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য এই কাজটা করা হচ্ছে। অর্থাৎ এই যে আমেনা আবিদ বিপিপিএফ রিসার্চ গ্রান্ট দেওয়া হচ্ছে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে বিপিপিএফ মানে হচ্ছে বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোলজি ফোরাম। বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোলজি ফোরামের যারা সদস্যরা, তারা মূলত শিশুদের বক্ষব্যাধি নিয়ে কাজ করেন। শিশুদের যদি রোগের সার্বিক চিন্তা করা হয়, তাহলে গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এবং তৃতীয় বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে শিশুদের শ্বাসতন্ত্রের রোগগুলোই হচ্ছে মূলত 60% রোগ। এই বিষয়ে আর আমরা যে গবেষণাপত্রটা করছি সেগুলো কিন্তু কেবলমাত্র শিশুদের শ্বাসতন্ত্র বিষয়ক গবেষণা নিয়েই, অন্য কোনো বিষয়ে না। অতএব শিশুদের শ্বাসতন্ত্র বিষয়ে গবেষণার উপাত্তগুলো বাংলাদেশের শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যয় হবে, একটা ভালো গবেষণা হবে এবং ভালো গবেষক তৈরি হবে। এই কয়েকটা কারণেই আমাদের আমেনা আবিদ বিপিপিএফ রিসার্চ গ্রান্ট।